আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে এই পবিত্র মাহে রমজান মাস দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই রমজান মাসের করণীয় সম্পর্কে জানতে যেয়ে শিখেছিলাম যে ফায়ুদারিসুহুল কোরআনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন শিক্ষা দিতেন এই রমজান মাসে। ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রত্যেক রাত্রিতে রমজান মাসে অনেক ভালো ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে কোরআন বুঝে পড়া, কোরআন তাফসির অনুবাদ সহ পড়া। আমরা দ্বিতীয় পর্বে সরাসরি পড়াতে চলে যাই। আলহামদুলিল্লাহ, আমরা এই সূরা বাকারা কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরার অন্যতম বড় সূরা এবং সবচাইতে বেশি আহকাম জাতীয় আয়াতগুলো আছে এবং তাফসির বিশেষ করে অনুবাদকে প্রাধান্য দিয়ে বোঝার জন্য যৎসামান্য তাফসির এবং আরবি বাক্য গঠন, আমরা এই তিনটাকে প্রাধান্য দিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা শুরু করছি। যদিও বা গতকাল আমরা এক রুকু পর্যন্ত পড়েছিলাম, আজকে আবার সেগুলো আস্তে করে অনুবাদ করে যাই, নতুন করে অন্য পড়া ইনশাল্লাহ শুরু করব এক রুকুর পর থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم ওয়ামা ইয়াশউরুন। আলহামদুলিল্লাহ। আলিফ লাম মিম। আল্লাহু তাআলা আ'লামু বিমুরাদিহি, প্রকৃত অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ওই কিতাবে ওই গ্রন্থে
বা এই গ্রন্থে কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, যারা হেদায়েত তারাই পাবে যারা মুত্তাকিন। হুদান, আর এই কিতাবকে গাইড স্বরূপ সাংবিধানিক রূপে লিখিত দিশারি হিসেবে এটা চয়ন করা হয়েছে, এটা নাজিল করা হয়েছে লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা নাজিল করা হয়েছে। আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যকে বিশ্বাস করে। ওয়া ইউকিমুনা, আর যারা বা তারা সলাত প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা, আর মিন হতে, তা থেকে। আসসালামু আলাইকুম জাকির, কাম ফাস্ট, কাম টু মি। ওয়া মিম্মা রাযাকনাহুম, আর তা হতে। ইয়াল্লা আগলিকিল বাব ওয়ান্নাফিদা, আইয়ো। ওয়া ইউকিমুনা সলাতা, আর যারা সলাত প্রতিষ্ঠা করে। ওয়া মিম্মা, আর তা হতে, যা রাযাকনাহুম, আমি তাদেরকে দিয়েছি, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, যে খাদ্য দিয়েছি, তা হতে তারা কি করে? ইউনফিকুন, তারা আল্লাহর পথে খরচ করে, তারা ব্যয় করে। তো আমরা কালকে আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা জানছিলাম অমিম্মা রাযাকনাহুম দ্বারা উদ্দেশ্য যাকাত। ওয়াল্লাযীনা ইউমিনুনা, আর যারা বিশ্বাস স্থাপন করে বিমা উনজিলা, যে যা আপনার উপরে, ইলাইকা আপনার উপরে নাজিল করা হয়েছে, তথা এই কোরআন। ওমা উনজিলা মিন ক্বাবলিক, আর আপনার পূর্বে যা নাজিল করা হয়েছিল তার প্রতি বিশ্বাস স্থাপন করে। অবিল আখিরাতি হুম, আর যারা বিশ্বাস স্থাপন করে পরকালের প্রতি, পরকালের আখিরাতের প্রতি। ইউকিনুন, তারাই মূলত দৃঢ় বিশ্বাসী। মহান আল্লাহ তাআলা বলেছেন এই কিতাবে কোনো সন্দেহ নেই, আর এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। আর তারাই তো মুত্তাকি, যারা অদৃশ্যকে বিশ্বাস করে, দৃঢ় বিশ্বাস স্থাপন করে, আর সলাত প্রতিষ্ঠা করে, আর আমি যা রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। এগুলো সিফাতুল মুত্তাকিনদের বৈশিষ্ট্য বা গুণাবলী। মুত্তাকিনদের জন্য যে এই কোরআন হেদায়েত স্বরূপ, তো মুত্তাকিন কারা? মুত্তাকিন যারা অদৃশ্যকে বিশ্বাস করে, অদেখা গায়েবকে বিশ্বাস করে, যেগুলো আমাদের চিন্তার বাইরে, এইরকম বিষয়কে না দেখে কোরআন হাদিস অনুযায়ী বিশ্বাস করে, আর যারা সালাত প্রতিষ্ঠা করে, আর যারা তাদের খাদ্য হতে ব্যয় করে আল্লাহর পথে, আর যারা আমি আপনার উপরে যা নাজিল করেছি হে নবী তার উপরে বিশ্বাস স্থাপন করে, আর যারা আপনার পূর্বে যে সকল নবী রাসূল গণেরা বিগত হয়েছে তাদের উপরে যা নাজিল করেছে তার উপরে বিশ্বাস স্থাপন করে, আর যারা আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে বা আখিরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করে, হুম ইউকিনুন, তারাই মূলত দৃঢ় চেতা, তারাই মূলত দৃঢ় বিশ্বাসী। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর এই সকল লোকেরা যারা অদৃশ্যকে বিশ্বাস করে, যারা সালাত প্রতিষ্ঠা করে, যারা তাদের খাদ্য হতে দান করে, যারা এই কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে, যারা এই কোরআনের পূর্ববর্তী যে সকল সহিফা এসেছিল, নাজিল করা হয়েছিল, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে, এবং যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারাই দৃঢ় বিশ্বাসী। আর তারাই ওই সকল লোকেরাই মূলত হুদান হেদায়েতের উপরে আছে। আলা হুদাম মির রাব্বিহিম, আপনার প্রভুর
বা তাদের প্রভুর পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। ও উলাইকা হুমুল মুফলিহুন। আর আমরা দেখেছি হেদায়েতটা নিজে নিজে কামাই করা যায় না, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আসে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমরা এই বিষয়ে আমরা অনেকেই জানি, আলহামদুলিল্লাহ। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আর তারাই হচ্ছে সফলকামী। ইন্নাল্লাযীনা কাফারু। আর যারা কুফরি করেছে, সাওয়াউন। তাদের বিষয়ে তো এই কথা সমান সমান। তাদের বিষয়টা তো এইরকম হয়ে পড়েছে, কি সেই সমান যে আলাইহিম আনজারতাহুম, আপনি তাদেরকে সতর্ক করুন, আমলাম তুনজিরহুম, অথবা তাদেরকে আপনি সতর্ক করেন না, বা আপনি তাদেরকে সতর্ক করেন বা নাই করেন, লা ইউমিনুন, তারা বিশ্বাস স্থাপন করবে না। আমরা দেখেছি উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেল, এগুলোর বিষয়ে এই আয়াতগুলো নাজিল হয়েছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম। আর যারা দৃঢ় অবিশ্বাসী, যারা, তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। ওয়ালা সামাইহিম, তাদের কর্ণকুহরে শীষে ঢেলে দেওয়া হয়েছে। তারা তাদের অন্তর দিয়ে উপলব্ধি করে না। ওয়ালা সামাইহিম, তাদের কর্ণকুহরে মোহর মারা হয়েছে, মানে শীষে ঢালা দেওয়া হয়েছে, মানে তারা কান দিয়ে শ্রবণ করে না। ওয়ালা আবসারিহিম, আর তাদের দৃষ্টিশক্তির উপরে, তাদের দৃষ্টির উপরে আবরণ ফেলে দেওয়া হয়েছে, গিশাওয়াতুন মানে পর্দা, আবরণ। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা গতকালকে দেখেছিলাম, এবং এখান থেকে আমরা বাক্য জানার চেষ্টা করেছিলাম যালিকা দিয়ে, এবং কিভাবে মুবতাদা খবরে হয়। তারপরে আমরা জেনেছিলাম লা রয়বা মানে লাইনফি জিন্স দিয়ে। তারপরে আমরা যে কোনো মাসদার এবং লাম যোগে, লাম লিল মিল্কিয়া যোগে, হাদা লাক, হাদা লাক, হাদা লি তুল্লাব, এটা ছাত্রদের জন্য, ইত্যাদি ইত্যাদি আমরা জেনেছি। আল্লাযীনা দিয়ে অবশ্য শেখানো হয়নি। আর আমরা তো জানি মোজারে দিয়ে আমরা এরই আগে জেনেছি, আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চারা যারা আছে, কিছুক্ষণ আগে তাদেরকে মিজান পড়ালাম, তারা আলহামদুলিল্লাহ শিখেছে। এখানকার ছাত্রদের অন্যতম একটি ভালো সুযোগ এসেছে যে আলহামদুলিল্লাহ তারা ক্লাসের পাশাপাশি অতিরিক্ত সময়, সকাল এবং বিকাল, সন্ধ্যার সময় আমার কাছে আলহামদুলিল্লাহ পড়তে পারে তারা। তো আজকে তাহলে নতুন পড়া শুরু করি। মহান আল্লাহ তাআলা বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। ওয়ামিনান নাসি, মিন লিতাবাইজ, মানে মিনটা চারটি অর্থে ব্যবহৃত হয়, তার মধ্যে একটা হচ্ছে তাবইজ, কিছু। ওয়ামিনান নাসি, আর মানুষদের মধ্যে হতে কিছু মানুষ, মান ইয়াকুলু, যারা বলে, আমান্না বিল্লাহ, আমরা বা আমি, বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আর আখিরাতের প্রতি ঈমান এনেছি। এই কথাটা ওয়ামিনান নাসি, কোন মানুষেরা বলে, এটা কিন্তু তাফসিরে এসেছে, এবং শানে নাজুল দেখলে আমরা বুঝতে পারি এই নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুনাফিকেরা বলে। এখান থেকে মুনাফিকদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন আল্লাহ তাআলা। কাফেরদের আলোচনা করলেন, তারপরে মুনাফিকদের আলোচনা করবেন, তারপরে মুনাফিকদের বৈশিষ্ট্যর কথা বলবেন, তারপরে মুনাফিকদের বিষয়ে দৃষ্টান্ত দিবেন আল্লাহ তাআলা। দেখি আমরা কত দূর পর্যন্ত যেতে পারি। ওয়ামিনান নাসি, আর কিছু মানুষেরা, কিছু মুনাফিকেরা বলে, মাইয়াকুলু, যারা বলে, বা ওই মুনাফিক বলে, বা যে মুনাফিক বলে, আর কিছু মুনাফিকেরা বলে, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই যে আমান্না, আমানা ইউমিনু থেকে আমানা ইউমিনু বা ইউমিনু, এখান থেকে বি আসে, আমানা বি, এইরকমভাবে বিটা সিলা হিসাবে আসছে। ওয়াবিল ইয়াউমিল আখিরি, আর কিয়ামতের দিবসে, আখিরাতের
প্রতি বা আখিরাত দিবসে বা শেষ বিচার দিবসের প্রতি আমরা ঈমান আনয়ন করি। আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন ওয়ামা হুম, তারা নয়, মা আল হিজাজিয়া, এই মা আর লা এর খবরের সাথে বি হরফে জার হয়। আবার মা ওয়া লা আল মুশাব্বাহাতানি বিলাইসা, আবার মা আল হিজাজিয়া, কোরআনে মা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন হিজাজিয়া। হিজাজি মায়ের বৈশিষ্ট্য হচ্ছে মা এর খবরের সাথে বি আসবে। তো ওয়ামা হুম, তারা নয়, বিমুমিনিন, তারা বিশ্বাসী নয়, তারা ঈমান আনয়ন করেনি, তারা ঈমান আনেনি। যারা এই কথা বলে, কিছু মানুষ যারা মুনাফিক, তারা মুখে মুখে বলে, কিন্তু তারা প্রকৃতপক্ষে মুমিন নয়। ওয়ামা হুম, তারা নয়, বিমুমিনিন, তারা মুমিন, তারা বিশ্বাসী নয়। ইখাদিউনা আল্লাহ, ইখাদিউনা, খাদা ইখাদিউ, ইখাদিউনা, তারা ধোঁকা দেয়, তারা প্রতারণা করে, তারা প্রবঞ্চনার আশ্রয় খোঁজে, তারা ধোঁকা দেয়। ইখাদিউনা আল্লাহ, আল্লাহকে তারা ধোঁকা দেয়। মাফুলে বি ওয়াল্লাযিনা, আর যারা আমানু, ঈমান এনেছে, যারা মুমিন, তাদেরকে ধোঁকা দেয়। ওয়ামা ইয়াখদাউনা, বরং মা ইয়াখদাউনা, তারা তো ধোঁকা দেয় না, ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদের আত্মাকে ছাড়া। নেগেটিভ নেগেটিভ বা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, এটা নাফি আর ইস্তিসনা যদি একসাথে আসে তাহলে হ্যাঁ বোধক হয়ে যায়। তার মানে তারা তাদের নিজেদের আত্মাকেই ধোঁকা দেয়। ওয়ামা ইয়াশউরুন, আর তারা তা উপলব্ধি করে না। ওয়ামা ইয়াশউরুন, তারা উপলব্ধি করে না। শাআরা ইয়াশউরু, আশআরু বি, আশউরু বি, শাউর আশউরু বি হয়, শাআরা ইয়াশউরু। তো এইভাবে শাআরা ইয়াশউরু, এখান থেকে আশউরু। তো ইল্লা আনফুসাহুম, তারা তাদের নিজেদের আত্মাকে ছাড়া অন্য কাউকেই ধোঁকা দিতে পারে না। তারা মুমিনদেরকে ধোঁকা দেয় না, তারা আল্লাহকে ধোঁকা দেয় না, কিন্তু তারা ভাবে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, তারা ভাবে তারা মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে। আসলে কেউ যদি কোনো মুমিনের ক্ষতি করে, তাহলে সেই ক্ষতিটা তার নিজেরই হয়। ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন, যাদের মধ্যে নিফাকি আছে, দুমুখ, জাল ওয়াজাহাইন, আশারুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফি ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিনে। জাল ওয়াজাহাইন, যে দুমুখ, যে দুচুলার সাইকাটি, যে দুমুখ, এবং যে লা ইয়াদখুলুল জান্নাত কত্তা, তার যে চকলখুরি করে সে আবার জান্নাতেও যাবে না। মাল্লাম ইয়াদা, যে বিরত থাকে না এই সিয়ামরত অবস্থায় খারাপ কাজ, পাপাচার, অন্যান্য খারাপ কাজ হতে, মিথ্যা কথা বলা থেকে, গুনাহ থেকে, চোখের গুনাহ, চোখের জেনা, মুখের জেনা, মানুষের অন্যায় করা, ফাইন্নি কাতিলুন, আর আনা সাইম, যদি কোনো ব্যক্তি বলে যে তোমার সাথে ঝগড়া করতে আসে, তারপরেও তুমি ফাকুল, আপনি বলুন আনা সাইম, আমি সিয়াম সাধনাকারী, আমি তোমার সাথে ঝগড়া করব না। আর আধুনিক যুগের মানুষেরা ঝগড়া করে, আমিও প্রতিবাদ করি, অনেক প্রতিবাদ করি, তারপরেও পেরে উঠি না অনেক সময়। কিন্তু অবশ্যই আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে একটা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন যে সত্যের জন্য জীবন দিতে পারি। আলহামদুলিল্লাহ, এই সৎ সাহসটুকু আল্লাহ তাআলা দান করেছেন। ইনশাআল্লাহ অচিরেই এই রমাজান শেষ হলে আমরা সেই একটি নতুন করে আর এক যুদ্ধে নামবো ইনশাআল্লাহ। এটা আমার ন্যায্যতার দাবি আদায়ের যুদ্ধ ইনশাআল্লাহ হবে। ফি কুলুবিহিম মারাদুন, আর যারা এই মুনাফিকি আচরণ করে, যাদের মধ্যে কপটচারিতা আছে, যাদের মধ্যে দুমুখ অভ্যাস আছে, যারা মানুষকে ধোঁকা দেয়, তাদের অন্তরে রয়েছে মারাদুন, রোগ। কি রোগ? ফাজাদাহুমুল্লাহু মারাদা,
আচ্ছা, ফি কুলুবিহিম মারদান, তাদের অন্তরের মধ্যে রোগ আছে, আর এই রোগটা হচ্ছে নিফাক, মানে কপটচারিতা বা মুনাফিকি। আর আল্লাহ তাআলা যারা যেই কাজ বেশি করে, আল্লাহ তাআলা সেই কাজেই তাদেরকে আমহিল ফামা হিলিল কাফিরিনা আমহিল হুম রুয়াইদা, ফামা হিলিল কাফিরিনা, আল্লাহ তাআলা কাফেরদেরকে মাহাল তামাহুল বা আমহিল আমহালা ইউমহিল মানে ঢিল দেওয়া, সুযোগ দেওয়া, ছেড়ে দেওয়া। তো ঠিক এরকম আল্লাহ তাআলা তাদেরকে ওই কাজে আরো মনোনিবেশ করে দেন। ফাজাদাহুমুল্লাহু মারদা, আর আল্লাহ তাআলা তাদের অন্তরকে, তাদের অন্তরের রোগকে আরো বাড়িয়ে দেন। ফাজাদাহুমুল্লাহু, আল্লাহ তাআলা তাদের রোগকে আরো বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যে লাম লাম আল্লিল মিলকিয়া, লাহুম তাদের রয়েছে, লাহু তার রয়েছে, লাহা তার রয়েছে, লিল্লাহি আল্লাহ রয়েছে, লিসামাই আসমানের রয়েছে, লি আমার আছে। এভাবে ইন্দা লাদা লালি আমরা সুরে সুরে পড়েছি, যারা আমার কাছে পড়েছেন আলহামদুলিল্লাহ। ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে বা তাদের কপালে তো আর লেখা থাকে না, ভাগ্য লেখা থাকে না কপালে, এটা হিন্দুদের বিশ্বাস। কিন্তু আমাদের সহিফা বা আমাদের লিখিত ভাগ্য এটা লেখা আছে, আর এদের ভাগ্যে তো আছে, আর তারা তো অলরেডি হয়ে গিয়েছে। লাহুম আযাবুন আলীম, মা যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য। বিমা কানু ইয়াকযিবুন, যেই বিষয়ে, বিমা যা, কানু ইয়াকযিবুন তারা মিথ্যারোপ করত, যে বিষয়ে তারা মিথ্যা বলতো, যে বিষয়ে তারা ধোঁকা দিত, এই বিষয়ে তাদের কি রয়েছে? এই বিষয়ে তাদের রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, তারা তা চাক্ষুষ করবে। ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আর আপনি যখন ওয়াইদা আর যখন কিলা লাহুম তাদেরকে বলা হয় লা তুফসিদু তোমরা ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা ঝগড়া বিবাদ করো না, ফিল আরদি জমিনে, তোমরা জমিনে ঝগড়া বিবাদ করো না। ক্বালু তখন তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, নিশ্চয় আমরা সংশোধনকারী, আমরা সংস্কারবাদী, আমরা সংস্কারবাদী, আমরা সংস্কারবাদী, আমরা সংশোধনকারী, আমরা ঝগড়া করি না, আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি না। আসলে এটা খব্বাতু শয়তান, যখন মানুষ পাপাচার করে, যখন মানুষ সুদ ঘুষ ইত্যাদি খায়, তখন যেন পাগলা জিন, জিন যেন তাকে ছুঁয়ে দিয়েছে। এটা খব্বাতু শয়তান, শয়তান তাকে ছুঁয়ে দেওয়ার কারণে, শয়তান তাদেরকে ছুঁয়ে দেওয়ার কারণে, এটা খব্বাতু মানে হচ্ছে প্রকৃত অর্থটা ভুলে গেলাম, আরবিতে আছে, মানে তার হিতাহিত জ্ঞান আর থাকবে না। এই জন্য দেখবেন যারা সুদখোর ঘুষখোর, যারা অন্যের টাকা মেরে খায়, আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদের জিহ্ন, তাদের অন্তর, তাদের কান, তাদের চক্ষু ধ্বংস করে দেন। ফলে তারা ভালো দেখে না, ভালো শোনে না, আর তারা ভালো চিন্তা ভাবনা করতে পারে না। তারা যেটা করে সেটাকেই তারা প্রাধান্য দিয়ে প্রধান মনে করে। তো আল্লাহ তাআলা, আমি এরকম অসংখ্য মানুষকে দেখেছি যারা সুদ ঘুষ না কি বলে এগুলো খায়, সবার আগে তাদের বিবেক মারা যায়, আর তাদের লজ্জা এতই কমে যায়, পৃথিবীর সকল মানুষ তাদেরকে ঘৃণা করে, কিন্তু সে বোঝে না যে তাকে ঘৃণা করছে। আল্লাহ তো আল্লাহুম্মা লা তাজআলনা মিনহুম, হে দয়াময় আল্লাহ আপনি এমন হতভাগাদের অন্তর্ভুক্ত করবেন না। আলা ইন্নাহুম, আর সাবধান, ইন্নাহুম নিশ্চয় তারা, হুমুল মুফসিদুন তারাই মূলত ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, যারা আধুনিকতার দোহাই দিয়ে যারা এই যে এই অপকর্মগুলো চালায়, আল্লাহর বিধান ছেড়ে যারা অন্যের বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করে, যারা আল্লাহর দোহাই দিয়ে, ধর্মের দোহাই দিয়ে শিরক বিদআত করে, যারা এভাবে কপটচারিতার আশ্রয় নেয়, যারা দ্বিমুখী আচরণ করে, যারা এরকম মুনাফিক, তারা
আর মুনাফিকেরা কাফেরের চাইতেও ভয়ঙ্কর। আলা ইন্নাহুম, সাবধান, ইন্নাহুম, নিশ্চয় তারা, হুমুল মুফসিদুন, তারাই তো ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন লা ইয়াশউরুন, কিন্তু তারা তা বোঝে না। ওয়াইদা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হবে আমিনু, ঈমান আনয়ন করো, কামা, যেমন ভাবে, আমানান নাসু, মানুষেরা ঈমান আনয়ন করে। এই নাসু দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবীরা, মুমিনেরা, মুত্তাকিনেরা। একই শব্দ, দেখেন, একটা নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে মুনাফিক, আর একটা নাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে সাহাবী, মুমিন, মুত্তাকি। এখন আমাদের বাংলাদেশের কিছু তাফসির কারক, শয়তান তাফসির কারক, এত বড় উপাধি তাদেরকে দেওয়া যাবে না, বলে কুল আউযু বিরাব্বিন নাস বেশি করে নাচতে বলেছে, মালিকের নাস, মানুষও নাচে, কিবা কিবা বলে, তাই না? আবার বুকটা ফাইটা যায়, যাদের সিয়াসিটটা মুখস্থ সংসদে উঠে বলতো, তারা পর্যন্ত এই কোরআনের তাফসির করত, তাদের ক্যাসেটগুলো ছোটবেলায় শুনেছি। সম্মানিত দিনী ভাই, এগুলো মূলত বাবা সুরেশ্বরী, জাহাঙ্গীর, কি যেন নাম, অনেক বই পড়েছি তো দেখেছি। কিছুদিন আগে আবার দেখলাম যে সলাতা ওয়াইকিমুনা সলাতা, কম করে সলাত প্রতিষ্ঠা করতে বলেছে, কত আস্তাগফিরুল্লাহ। তো দেখেন, এই জিনিসগুলো কখন বোঝা যাবে? যখন হাদিস নিয়ে এসে এই তাফসিরগুলো করবেন, যখন পৃথিবীর আমসারুল উলামা ওয়া ফাহমু সালফি সালেহ যারা আছে, সালফি সালেহিন, তাদের বুঝ অনুযায়ী যখন আপনারা বুঝবেন, তখন, যেমন সূরা মাইদার মধ্যে আছে তোয়াম মানে খাদ্য, পৃথিবীর সকল ডিকশনারিতে তোয়াম মানে খাদ্য ধরা আছে, কিন্তু ইবনে আব্বাস বলেছেন যে এটা হচ্ছে এই খাদ্য দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা আহলে কিতাব আছে, যারা ইহুদি আছে, তাদের জবাইকৃত পশু। তো দেখেন, আমরা যদি আমাদের মতো করে কোরআন বুঝি তাহলে কিন্তু হবে না। এই কোরআন বুঝতে হবে সাহাবীদের মতো করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের বায়ান করেছেন, যে তাফসির করেছেন, সেই অনুপাতে। তো যাই হোক, আমরা সহজ সরল অনুবাদ করছিলাম, সামান্য একটু বিস্তারিত আলোচনার মাধ্যমে। তাফসির, এগুলোকে তাফসির বলে না আসলে, এক একটি তাফসির পড়তে গেলে অসংখ্য, আলহামদুলিল্লাহ আমার সৌভাগ্য হয়েছে যে ইবনু কাসিরের রমদাতুত তাফসির, সরাসরি ইবনু কাসির আলহামদুলিল্লাহ পড়া আছে, তাফসিরুল আজিম। এবং আমাদের বাংলাদেশে যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্যার, যিনি লিখেছেন তাফসির, অনুবাদ করেছেন মূলত উমদাতুত তাফসির থেকে, তাফসির ইবনে কাসিরের সংক্ষিপ্ত থেকেই মূলত তিনি এই অনুবাদটুকু প্রায় হুবহু মিলে যায়, আমি লাইন বাই লাইন দেখেছি। তো তারও এই ছেলে কানাডায় থাকে, নিউ ইয়র্কে থাকে, নাম হচ্ছে আহসান হাবিব, হাবিবুর রহমান নাম, আহসান হাবিব, আলহামদুলিল্লাহ। তাকেও আমি পড়াতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো আরবি পড়াতে পেরেছি। মহান আল্লাহ তাআলা আমাদের কর্মগুলোকে কবুল করুন। তো অসংখ্য তাফসির আছে, আপনারা অন্তত আবু বকর মোহাম্মদ জাকারিয়া তাফসিরে মারিফুল কোরআন, অনেক ভুল থাকলেও এটাও একটা ভালো তাফসির, এক খণ্ডে। এই তাফসির সহ আপনারা একটু পড়বেন। বিশেষ করে ইবনু কাসিরটা সকলের কাছে যেন থাকে এই রকম, বিশেষ করে যারা কোরআন বোঝার চেষ্টা করেন, যারা, অসংখ্য তাফসির আছে, কিন্তু বিশেষ করে যদি তাফসির ইবনে কাসির থাকে, আমার মনে হয় তাদের জন্য, সাধারণ বা যারা প্রাথমিক, তাদের জন্য ইনশাল্লাহ যথেষ্ট হবে। সর্বশেষ কথা, আসলে এই মানুষ দ্বারা আবার উদ্দেশ্য হচ্ছে সাহাবীরা। যখন বলা হয় আমিনু, তোমরা ঈমান আনো, যেমনভাবে মানুষেরা, সাহাবীরা, মুমিনেরা, মুত্তাকিনেরা ঈমান আছে, কলু, তখন তারা বলে আনুমিনু, আমরা কি ঈমান আনিনি, কামা আমানা সুফা, আনুমিনু, আমরা কি ঈমান আনবো, কামা, যেমন, আমানা সুফাহা, নির্বোধেরা, বোকারা যেমন ভাবে
ইমান এনেছে তেমনভাবে কি আমরা ইমান আনবো? এই যে দেখেন, ইহদিনা সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম সরল সঠিক পথ। আর সিধা সিধা আরবিরা বলে, আর বাঙালি বেকা বেকা। বাঙালি বলে গালি দেওয়া শুনেছি মসজিদে নববী, ইনতে বাঙালি মানে খুব নিকৃষ্ট একটা গালি অর্থে আরবিরা ব্যবহার করে। তো আমি নিজে কানে শুনেছি, তাও আবার ছোট্ট বাচ্চা মসজিদে নববীর মধ্যে তারা একটু ঝগড়া ভাব লেগেছে, তখন তো বলতো আনতে বাঙালি, আনতে বাঙালি, আনতে বাঙালি, ইনতে বাঙালি, এরকমভাবে বলছিল, তুই বাঙালি, তুই বাঙালি। তো বাঙালি একটা গালি। তো বাঙালিরা বেঁকা, কিন্তু মুমিন মুত্তাকি মুসলিম হবে সোজা একদম। আর এদের সহজ সরল সরলতা এবং এদের সরলতা ও এদের ন্যায়পরায়ণতা এবং কূটনীতিহীন বুদ্ধি থাকার কারণে এদেরকে তখন বোকা বলবে, কিন্তু আসলে মুমিন হবে। আল মুসলিমুন আলা শুরুতিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম হবে তার কথার অনুযায়ী, সে চলবে তার কথা অনুযায়ী, এবং মুসলিম হবে সহজ সরল। খত্তলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রেখা টানলেন এবং বললেন, হাদা সিরাতুল মুস্তাকিম, এই যে সরল পথ, এটা সিরাতুল মুস্তাকিম। ওয়াখত্ত আন ইয়ামিনি ওয়ান শিমালিহি, এবং ডান পাশে বাম পাশে আঁকলেন, আঁকা বাঁকা করলেন। সেগুলো মূলত সঠিক পথ নয়, ইসলামের সরল পথ নয়। তো মহান আল্লাহ তাআলার ইচ্ছা আমরা এই আয়াতে শেষ করছে, আলা ইন্নাহুম, আবার সাবধান থাকো তাদের বিষয়ে, আলা আমাহা, আলা আমাহা। আমার ছাত্ররা যারা আছেন তারা সুরে সুরে পড়েছেন এগুলো, সাবধান। ইন্নাহুম, নিশ্চয় তারা, হুমুস সুফাহা, তারাই তো নির্বোধ, তারাই তো বোকা, তারাই তো একেবারে ডাম, একেবারে নির্বোধ। ওরা কিল্লা ইয়ালামুন, কিন্তু তারা তা জানে না। যারা পাপাচার করতে করতে তাদের আত্মাকে কলুষিত করে অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছে, তারা এই পৃথিবীর ভালো মন্দ নির্ণয় করতে পারবে না। তো আসুন আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী, দাখল আলাইহি রমাদান, যার উপরে রমাজান প্রবেশ করলো, লাম ইউগফার লাহু, বা যে তার নিজেকে ক্ষমা করে নিতে পারলো না, সেই হতভাগা, সে তো পৃথিবীর সকল কল্যাণ থেকে দূরে সরে গিয়েছে, সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়েছে। আর রহিমান ফুরাজুলিন, আর ওই ব্যক্তি অপমানিত হবে যে ব্যক্তি এই সিয়াম পাবার পরে, রমজান মাস পাবার পরে নিজেকে শুধরিয়ে নিতে পারল না। আসুন সম্মানিত দিনী ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কোরআন তেলাওয়াত করতেন, কোরআন শোনাতেন, কোরআন নিজে সলাতের মধ্যে আদায় করতেন, তো আমরাও ইনশাল্লাহ কোরআন নিয়ে গবেষণা করি। আফজলু তিলাওয়াতি, আফজলু তিলাওয়া, আফজলু জিকির, আর তিলাওয়া বা আফজলু জিকির, সবচেয়ে উৎকৃষ্ট জিকির, আলোচনা, কলব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ইত্যাদি জিকির, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যত জিকির আছে তার মধ্যে উৎকৃষ্ট জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আর এই রমজান মাসে কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনকে জানারও আমরা চেষ্টা করি। মহান আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা